জেলা থেকে সরাসরিতে এবার বাঁকুড়ার দিকে নজর রাখতে হবে। গণধর্ষণের শিকার দুর্গাপুরের তরুণী। তৃতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণ দুই বন্ধুর। আসানসোল মহিলা থানায় দুই বন্ধুর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বন্ধুদের সঙ্গে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে গিয়ে গণধর্ষণের শিকার, আর এরপরেই অভিযুক্তরা ফেরার। আমার সঙ্গে দীপক রয়েছে, কারণ এই মুহূর্তে উত্তেজনা এবং থানার সামনে উত্তেজনা, যেখানে বিজেপির তরফ থেকে উত্তেজনা পরিস্থিতি যেমনটা আমরা খবর পাচ্ছি। দীপক জানাবে বিস্তারিত। দীপক, দেখো, একেবারে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং দোষীদেরকে গ্রেপ্তার করতে এখনো ব্যর্থ আসানসোল দুর্গাপুর পুলিশ এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পলের অভিযোগ কি পুলিশ অভিযোগ নিতে চায়নি প্রথমে, পরে পুলিশ চাপ পড়ার পরে কিন্তু অভিযোগ নিয়েছে এবং এখনো গ্রেপ্তার করতে ব্যর্থ। তাই এই মুহূর্তে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি অফিসের সামনে বার্নপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় ঘন্টা খানেক ধরে বিক্ষোভ চলছে এবং বিধায়কের একটাই দাবি যে যারা অভিযুক্ত এই ধর্ষণের ঘটনার সঙ্গে যেই চারজন যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদিও পুলিশ জানিয়েছে যে ধর্ষণের ঘটনায় দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিকার পরিবার এবং সেই মতো তদন্ত শুরু হয়েছে। দোষীরা পলাতক, কিন্তু বিধায়ক সেই কথা মানতে একেবারে নারাজ না। যতক্ষণ না গ্রেপ্তার করা হবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন। কিন্তু অন্যদিকে কিন্তু অবরোধের জেরে পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বার্নপুর আসানসোল রোডে এবং বিধায়ককে বারবারই পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং কিছুটা সময় চাইছে। কারণ হচ্ছে যে যেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ তারা পলাতক, যেহেতুই পুলিশ গ্রেপ্তার করবে, কিন্তু বিধায়ক সেই কথা মানতে একেবারে নারাজ। অবরোধ বিক্ষোভ চলছে বেশ। আর ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। ছেলের বন্ধুরা এসেছিল, বলছেন অভিযুক্তের মা। कहाँ गया है पता नहीं है। कब गया? कल सुबह गया है। कौन कौन दोस्त के साथ गया था बिहार में? अभिषेक था, रोहित था, चंदन था। कब से आकाश घर से निकला हुआ है? कल सुबह। क्या बोल के गया? वो बोल के कुछ नहीं गया। वो लड़का आया, वो बुलाया उसको, तो बोला मम्मी हम यहाँ से आ रहे। उसका बाद फिर आया नहीं है घर। हमको तो कुछ पता नहीं है, बुलाई कहाँ। निर्दोष है तो काहे भागा हुआ है? कुछ वही कि निर्दोष है, तो लड़का के साथ था इसलिए भागा। গণধর্ষণের পর হাসপাতালে ভর্তি কলেজ পড়ুয়া। দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। কি অবস্থা হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে, আপডেট দেবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দেখো, একেবারে এখন স্থিতিশীল রয়েছে, যদিও চিকিৎসকের পর্যবেক্ষণায় ছিল। তারপর তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং পুলিশের নিরাপত্তা, গোটা হাসপাতাল চত্বর একেবারে পুলিশের নিরাপত্তা এবং তাকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তরুণীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন বর্তমানে বাড়িতেই রয়েছেন এবং পরিবারের কাছেই রয়েছেন। বেশ। হাসপাতালে বিজেপি বিধায়ককে ঢুকতে বাধা, নিরাপত্তা রক্ষীদের বাধায় হাসপাতালে ঢুকতে পারলেন না লক্ষণ ঘড়ুই। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্কাতর্কি বিধায়কের। তিনজন এসেছিলেন, তারা বলেছেন যে তারা ঢুকতে চান। কোথায় যেতে চান? হসপিটালের মধ্যে ঢুকতে চান। আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। পরে হাসপাতালের বাইরে বিক্ষোভ বিজেপিকে পাল্টা তুলোধনা তৃণমূলের। হিরাপুর থানা এবং আসানসোল থানা মানতে নারাজ যে রেপ হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, দুর্গাপুরের যে তৃণমূলের সংগঠন রয়েছে বা যারা কর্মীরা রয়েছে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে, তখন তাকে বাধা দিচ্ছেন কেন? মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না। আর অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। ওখানে কালো পতাকা লাগিয়ে আপনারা প্রতিবাদ করবেন যে গো ব্যাক স্লোগান দেবেন আর দেখা করতে দেবেন না। এর পাল্টা উত্তর কি করে দিতে হয় আমরাও কিন্তু জানি। আমাদের মুখ বন্ধ করতে হয়, তাহলে আগে মহিলাদের উপর অত্যাচার বন্ধ করুন, আগে পুলিশকে বলুন অ্যাকশন নিতে। মানুষের কাছে বিধায়ক যাবেন কেন? কোনো তথ্য গোপনের ব্যাপার নেই। এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। ব্যাপারটা প্রশাসন দেখছে। এটা তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কেউ অন্যান্য পেশেন্টদিকে অসুবিধা সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে হসপিটালের গেটে অবস্থান করছে। এটা কি সুস্থ রাজনীতির পরিচয়?